শাপলা গণহত্যার ১৩টি বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত শাপলা গণহত্যার কোনো দৃশ্যমান বিচার এই রাষ্ট্র নিশ্চিত করতে পারে না। এক্ষেত্রে আমার কাছে আমার পক্ষ থেকে বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমি আসলে দুইটা বিষয়ে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে শাপলা গণহত্যা নিয়ে কথা বলতে গেলেই একটা কথা খুব করে বলা হয় যে শাপলা গণহত্যায় কতজন মারা গিয়েছে। তো এইখানে কতজন মারা গিয়েছে এর থেকেও কতজন মানুষকে মারার আয়োজনটা করেছিল এই সরকার, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন শাপলায় যে মারা যায় নাই, মানে শাপলায় যদি ১০০ বা ১৫০ অধিক লোক মারা না যেয়ে থাকে, এইটা কি শাপলার জনগণের জন্য আসলে মারা যায় না এটা তার অপরাধ কিনা? তো এই যে শাপলায় ১,৫৫,০০০-এর অধিক বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং ৭,৫০০ যৌথ বাহিনী দিয়ে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে যেই গণহত্যা চালানো হয়েছে, আজ পর্যন্ত সেটার কেন বিচার করা হলো না, এটাই তো আসলে মূল প্রশ্ন হওয়া উচিত ছিল। দেখেন, এই শাপলাকে কিভাবে মেইন স্ট্রিম থেকে নাই করে দেয় এর কিছু উদাহরণ গতকালকে আমি আমাদের যে প্রোগ্রাম ছিল সেখানে বলেছি। যে বিভিন্ন পত্রিকাগুলো তারা কি নিউজ করেছে, তারা নিউজ করেছে হচ্ছে হেফাজতের তাণ্ডব লীলা, তারপরে হচ্ছে গাছগুলো কেটে ফেলা হয়েছে। মানে ওইখানে যে এত বড় একটা ম্যাসাকার ঘটেছে সেই ঘটনাকে আড়াল করে দিয়ে এই যে শব্দের মধ্য দিয়ে শাপলার মজলুম জনতার উপরে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেটাকে যে নাই করে দেয়া হয়েছে। তো এই নাই করে দেওয়ার যে কাজটা যারা করেছে তাদেরকে যতদিন পর্যন্ত এই বিচারের মুখোমুখি করা না সম্ভব না হবে, ততদিন পর্যন্ত আসলে শাপলার যে বিচার সেটা নিশ্চিত হবে না। তা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি যে শাপলা গণহত্যার সঙ্গে জড়িত সকলের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা এই শাপলা গণহত্যাকে জায়েজ করে দিয়েছে তাদের বিচারটুকুও নিশ্চিত করতে হবে এবং শাপলা শহীদদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে যাদের ব্যাপারে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নাই। এখন শাপলা কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে বা কতজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, এইটাই খেলাফতে মজলিস বা হেফাজতে ইসলামের দায়িত্ব কিনা যে তারা এই তালিকা করে দিবে? মানে এইটাকে এক ধরনের ফাইজলামি। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। সে তার জায়গা থেকে তার নাগরিককে যে হত্যাকাণ্ড, তার প্রতি যে জুলুম করা হয়েছে সেটা সে একটা সুবিচার নিশ্চিত করবে। সুতরাং আমরা রাষ্ট্রের কাছে প্রার্থনা করি, গভীরভাবে তাকে আবেদন জানাই যে অতি দ্রুত যাতে সে শাপলা গণহত্যার যে স্বীকৃতি সেটা প্রদান করে, নিখোঁজ এবং আহত যারা রয়েছে তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করে এবং শাপলা শহীদদের সন্তানদেরকে শিক্ষা ভাতার ব্যবস্থা করে। এবং জুলাই আন্দোলনে যেভাবে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর গঠিত হয়েছে শাপলার জন্য, এমন একটি অধিদপ্তর গঠন করা। সর্বোপরি এই যে গ্রাম্য খ্যাত বলে শাপলার এই মুসলিম জনতাকে যে এক পেশে করে দেওয়ার যে একটা প্রবণতা এই রাষ্ট্রের রয়েছে, সেইখান থেকে বের হয়ে শাপলার এই জনগণকে সমান নাগরিক অধিকার নিশ্চিত করে শাপলায় যারা গণহত্যা সংগঠিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার পক্ষে অনেক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, কিন্তু এখন তো নির্বাচিত সরকার রয়েছে। সুতরাং আমরা প্রার্থনা করি যাতে অতি দ্রুত এই নির্বাচিত সরকারের মাধ্যমে এই শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা হয়। ধন্যবাদ।